এই কদিনে খবরের দুনিয়ায় অনেক কিছু ঘটেছে। কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেওয়া যাক। নাম্বার ওয়ান, 28 ও 29 তারিখ দিল্লির পলিউশন কন্ট্রোল করার জন্য আইআইটি কানপুরের সাথে কোলাবোরেশনে আর্টিফিশিয়াল রেন করানো হয়। প্লেনের থেকে সিলভার আয়োডাইড ছড়ানো হয়, তবে হিউমিডিটি লেভেল বেশি থাকার জন্য বৃষ্টি করানো সম্ভব হয়নি। আফগানিস্তান থেকে পাকিস্তানে বাহিত কুনান নদীতে 480 কিলোমিটার লম্বা একটি ব্রিজ বানানোর প্ল্যান করছে চীন। ভারতের হিন্দুস্তান এরোনটিক লিমিটেড এইচএএল ও রাশিয়ার ইউএসি কোম্পানি ভারতের প্যাসেঞ্জার প্লেন বানানোর জন্য একটি চুক্তি স্থাপন করেছে। এটি সুখোই AS100 2 ইঞ্জিন চালিত 70 থেকে 100 প্যাসেঞ্জারের ক্যাপাসিটি, যেটি দেশের অভ্যন্তরে যাতায়াতের জন্য ব্যবহার হবে। 4, বিহারের পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 12টি রাজ্যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর প্রক্রিয়া শুরু করবে ঘোষণা করেছে, যেখানে ইউপি, এমপি, উড়িষ্যা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত। ফাইনাল রোড প্রকাশিত হবে 2026-এ। ইসরায়েল ও গাজার সিজফায়ার ভেঙে গিয়েছে। ইসরায়েলের মতে হামাস যে মৃত হস্টেজ দিয়েছে তারা ইসরায়েলি নয়। ভারত পাকিস্তানকে কাউন্টার করার জন্য গুজরাটের কচ্ছ রানের কাছে সাইক্রিক এলাকায় ত্রিশূল নামের ত্রিশক্তি এক্সারসাইজ করছে। পাকিস্তান ইংল্যান্ডের থেকে নেওয়া হোভারক্রাফট শোকেস করেছে একটি ভিডিওতে, যেটি জলে এবং স্থলে গ্লাইড করে চলতে পারে। 7, ওপেন এআই ভারতে চ্যাটজিপিটি গো লঞ্চ করবে। 4 নভেম্বর থেকে এটি ভারতে 1 বছরের জন্য ফ্রি থাকবে।